হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক অনলাইন গাইড চ্যানেলে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। সাথে রয়েছে আমি তরুণ। আইটিবিপি ফোর্সে নতুন করে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে চাইলে অতি সহজেই কিন্তু চাকরির জন্য আপনারা আবেদন জানাতে পারেন। তো এই ভিডিওর মাধ্যমে জেনে নেব কীভাবে আবেদন করবেন এবং আবেদনের খুঁটিনাটি বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন। আর সাথে যদি নতুন বন্ধু হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন জবের আপডেটগুলো সবার প্রথম আপনারা পেয়ে যান। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের টপিক। তো বন্ধুরা, আমি আমার হোম স্ক্রিনে চলে এসেছি। আপনারা দেখে নিতে পাচ্ছেন আইটিবিপি ফোর্সের নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলেই চাইলে আপনারা আবেদন জানাতে পারেন। তো আরও বিস্তারিত বিবরণ জানিয়ে রাখবো, আপনারা দেখতে থাকুন। প্রথমে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি কিন্তু পদের নাম কনস্টেবল, হেড কনস্টেবল। এই যে দুই পদ দেখছেন, এই দুই পদেই কিন্তু কর্মী পদে নিযুক্ত করা হবে। এবং এরপরে বলবো পদ সংখ্যা সম্পর্কে। কনস্টেবল পদে টোটাল 44টি ভ্যাকেন্সি আপনারা দেখে নিতে পারবেন, এবং হেড কনস্টেবল পদে কিন্তু 7টি ভ্যাকেন্সি রয়েছে। অর্থাৎ এই যে পদ দুটো দেখছেন, এই দুই পদেই কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। এবং কনস্টেবল পদে 44টি, হেড কনস্টেবল পদে কিন্তু 7টি ভ্যাকেন্সি রয়েছে। তো অতি অবশ্যই বিষয়টা কিন্তু আপনারা দেখবেন। এরপরে বলে রাখবো মাসিক বেতন সম্পর্কে। এখানে কনস্টেবল পদের জন্য যে মাসিক বেতনটা রাখা হয়েছে সেটা নিম্ন বেতন 21,700 টাকা, এবং সর্বোচ্চ বেতন দেখবেন সেটা কিন্তু 69,100 টাকা পর্যন্ত। অন্যদিকে কনস্টেবলের যে বেতন দেখবেন, হেড কনস্টেবলের বেতন সেটা কিন্তু 25,500 টাকা থেকে শুরু হচ্ছে, এবং সর্বোচ্চ বেতন যেটা দেখবেন সেটা কিন্তু 81,100 টাকা পর্যন্ত। অর্থাৎ বেতনের যে পরিমাণ সেটাও কিন্তু খুব ভালো এবং খুব বড়। এরপরে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা কিন্তু কোন কোন শিক্ষাগত যোগ্যতা এখানে লাগছে, বা শিক্ষাগত যোগ্যতা এখানে কি থাকছে সেই বিষয় নিয়ে। ইন্দো তিব্বত বর্ডার পুলিশ ফোর্স তথা আইটিবিপি এর তরফেই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এর জন্য যে শিক্ষাগত যোগ্যতা যেটা বলা হয়েছে সেটা কিন্তু স্টেপ বাই স্টেপ জানিয়ে রাখবো। প্রথমে বলে রাখবো কনস্টেবল পদের জন্য এই জন্য যে শিক্ষাগত যোগ্যতা যেটা বলা হয়েছে, যে কোনো স্বীকৃত শাখা বা সংস্থা থেকে ন্যূনতম আপনারা যদি মাধ্যমিক পাশ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই হেড কনস্টেবল পদের জন্য আপনারা যোগ্য। অর্থাৎ শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকলেই কিন্তু এখানে আপনারা চাকরির জন্য আবেদন জানাতে পারছেন। তো অতি অবশ্যই বিষয়টা আপনারা দেখছেন। এরপরে বলে রাখবো কনস্টেবল পদের জন্য যে কোনো স্বীকৃত শাখা বা বোর্ড থেকে ন্যূনতম আপনারা যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই পদের জন্য যোগ্য। অর্থাৎ এই হেড কনস্টেবল পদের জন্য কিন্তু আপনাদের উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হচ্ছে। তো অতি অবশ্যই বিষয়টা কিন্তু দেখছেন। এরপর বলে রাখবো বয়সের সীমা সম্পর্কে। সর্বনিম্ন সীমা যেটা বলা হয়েছে বয়সের সেটা কিন্তু 18 বছর, এবং সর্বোচ্চ বয়স যেটা বলা হয়েছে সেটা কিন্তু 25 বছর। অর্থাৎ 18 থেকে 25 বছর বয়সী যে সমস্ত ছেলে মেয়ে প্রার্থীরা থাকবে তারা কিন্তু এখানে অনায়াসে আবেদন জানাতে পারছেন। তো অতি অবশ্যই কিন্তু এখানে আপনারা আবেদন জানাবেন, হতে পারে এটা আপনার জন্য সুবর্ণ সুযোগ। এরপরে বলে রাখবো আবেদনের পদ্ধতি সম্পর্কে। মূলত ইন্দো তিব্বত বর্ডার সিকিউরিটি পুলিশ ফোর্সের এই উল্লিখিত পদের জন্য কিন্তু আপনাদের আবেদনপত্র নথিভুক্ত করতে হবে অনলাইনের মাধ্যমে। অর্থাৎ এটা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদন জানাতে হচ্ছে। সেক্ষেত্রে প্রথমে যেটা আপনারা করবেন, আইটিবিপির অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আপনাদের ভিজিট করতে হচ্ছে। তারপরে রিক্রুটমেন্ট পোর্টালে কিন্তু আপনাদের যেতে হচ্ছে, এবং সেখান থেকে আপনারা অ্যাপ্লাই অনলাইন লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনটা ভালোভাবে আপনারা পূরণ করবেন। যাবতীয় নথি দিয়ে ভালোভাবে অ্যাপ্লিকেশন ফিস প্রদান করে সেটিকে ভালোভাবে দেখার পর কিন্তু আপনারা সাবমিট বাটনে ক্লিক করে সাবমিটটি করবেন। এবং ভবিষ্যতের জন্য আপনাদের যে প্রিন্ট আউট থাকবে সেটি কিন্তু অতি অবশ্যই প্রিন্ট করে আপনারা কাছে রেখে দিচ্ছেন। তো বন্ধুরা, এটা ছিল আবেদনের পদ্ধতি। আশা করি আবেদন নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অতি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। এরপর একটু ফিস সম্পর্কে বলে রাখি। এখানে জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস এর ক্ষেত্রে যে ফিসটা রাখা হয়েছে সেটা কিন্তু 100 টাকা, এবং বাকি অন্যান্য ক্যাটাগরিদের জন্য কোনো রকম ফিস কিন্তু দেখবেন না। অর্থাৎ যেখানে জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস যে সমস্ত ক্যাটাগরি প্রার্থীরা অ্যাপ্লিকেশন করবেন তাদের জন্য কিন্তু 100 টাকা ফিস এখানে আপনারা দেখে নিতে পারবেন। এবং অন্যদিকে এসসি, এসটি বা আদার্স যেসব ক্যাটাগরি আছে তার জন্য কিন্তু কোনো রকম ফিস এখানে লাগছে না, এবং এই ফিসটা পেমেন্ট করবেন অনলাইনের মাধ্যমে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআইয়ের মাধ্যমে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন। তো অতি অবশ্যই কিন্তু বিষয়টা আপনারা দেখবেন। এরপরে বলে রাখবো আবেদনের শেষ তারিখ। তো আবেদনের শুরু হয়ে গেছে, এবং আগামী 22/1/2025 কিন্তু এটা শেষ তারিখ রয়েছে। তো অতি অবশ্যই কিন্তু বিষয়টা দেখবেন। এটা কিন্তু 22/1/2025 কিন্তু এখানে আপনারা
আবেদন জানাতে পারবেন তার আগে অবধি। তো এটাই কিন্তু শেষ তারিখ। তো অতি অবশ্যই বিষয়টা আপনারা দেখার পর কিন্তু আবেদন করছেন। এরপরে বলে রাখবো নিয়োগের প্রক্রিয়া সম্পর্কে। প্রথমেই দেখবেন কিন্তু শারীরিক দক্ষতার পরীক্ষা তথা পিইটি এবং শারীরিক পরীক্ষা, সেটা কিন্তু পিএসটি, এই দুই পরীক্ষা কিন্তু প্রথমেই আপনারা দেখবেন। তারপরে কিন্তু লিখিত পরীক্ষা হচ্ছে, তারপরে ডকুমেন্ট যাচাই করা হবে, অর্থাৎ আপনাদের যে ডকুমেন্টগুলো আপনারা সাবমিট করছেন সেটা কিন্তু যাচাই করা হবে। তারপরে সবার শেষে কিন্তু মেডিকেল পরীক্ষা আপনাদের নেওয়া হচ্ছে। তো আপনারা ফিট আছে কিনা সেই মেডিকেল একটা চেক আপ বা পরীক্ষা কিন্তু করা হবে। তারপরে সরাসরি কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন বা অ্যাপয়েন্টমেন্ট লেটার কিন্তু আপনাদের ধরিয়ে দেওয়া হবে। তো অতি অবশ্যই কিন্তু বিষয়টা আপনারা দেখছেন। এরপরে আমি এই ভিডিওর ডিসক্রিপশনে কিছু ইম্পর্টেন্ট লিঙ্ক দিয়ে রাখবো, তার সম্পর্কে একটু আলোচনা করব। প্রথমে যে লিঙ্কটা দেখবেন সেটা কিন্তু পিডিএফ আকারে থাকবে, যেটা কিনা অফিসিয়াল নোটিফিকেশন। তারপরে দেখবেন অফিসিয়াল ওয়েবসাইট। প্রথমে আপনারা যেটা করবেন, অফিসিয়াল নোটিফিকেশনটা ভালোভাবে পড়ে এবং দেখে নেবেন, সেখানে যাবতীয় তথ্য আপনারা পেয়ে যাচ্ছেন। এবং তারপরে যেটা করবেন, অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের ক্লিক করতে হচ্ছে, সেখানে গিয়ে আপনারা যাবতীয়ভাবে ভালোভাবে দেখে সেটা ফর্মটা আপনারা পূরণ করছেন। আমি আপনাদের ছোট করে একটু অফিসিয়াল নোটিফিকেশন একটু দেখিয়ে রাখি। তো বন্ধুরা দেখে নিতে পাচ্ছেন, এটা কিন্তু অফিসিয়াল একটি নোটিফিকেশন, যেটা কিনা ইন্দো তিব্বত বর্ডার পুলিশ ফোর্সের তরফে কিন্তু প্রকাশ পেয়েছে। তো অতি অবশ্যই যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফে কিন্তু এটা প্রকাশ পেয়েছে। তো অতি অবশ্যই বিষয়টা আপনারা দেখবেন। এখানে দুটি পোস্ট কিন্তু আপনারা দেখে নিতে পারবেন, যেটা কিনা কনস্টেবল এবং হেড কনস্টেবল পদে কিন্তু কর্মী নিয়োগ করা হবে। তো অতি অবশ্যই বিষয়টা দেখবেন, সম্পূর্ণ কিন্তু মোটর ভেহিকেলের উপরে কিন্তু এটা নেওয়া হচ্ছে। এটা অতি অবশ্যই কিন্তু আপনারা ভালোভাবে দেখার পর কিন্তু আবেদন করবেন। এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদনটি হচ্ছে এবং এখানে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভাগ করে দেওয়া আছে, যেগুলো কিনা পোস্ট। যে সমস্ত ক্যান্ডিডেটরা ভ্যাকেন্সি সম্পর্কে একটু সমস্যা, তারা কিন্তু অতি অবশ্যই টেবিলটা আপনারা দেখে নিতে পারেন। এবং আপনারা সরাসরি ওয়েবসাইট ভিজিট করতে গেলে কিন্তু www.recruitment.itbppolice.nic.in এই যে ওয়েবসাইটটা দেখছেন, এই ওয়েবসাইট কিন্তু ভিজিট করে আপনারা সরাসরি কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে পারেন। তো বন্ধুরা আজকের বিষয় ছিল এইটুকুই। আশা করি ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অতি অবশ্যই কিন্তু লাইক করবেন, সাথে বন্ধুবান্ধবের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে নতুন নতুন বন্ধুরা দেখে অনেক উপকৃত হয়। আর যদি নতুন বন্ধু সরাসরি দেখে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন জবের আপডেটগুলো সবার প্রথম আপনারা পেয়ে যান। তো দেখা হচ্ছে বন্ধুরা পরের একটি জবের আপডেট বা নোটিফিকেশন নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।